বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি কল্লার ভাজি। চলুন দেখে নেওয়া যাক কিভাবে কল্লার ভাজি প্রস্তুত করা হয়। প্রথমে কল্লাগুলো পরিষ্কার পানিতে ভালো করে ধুয়ে নিতে হবে। কল্লাগুলো ধোয়া হয়ে গেলে কল্লার দুই পাশ এভাবে কেটে নিব। দুই পাশ কাটা হয়ে গেলে আমরা কল্লাগুলো একটু মোটা মোটা করে কেটে নেব। কল্লাগুলো আমাদের কাটা হয়ে গেলে একটি পাত্রে কল্লাগুলো রেখে পরিমাণ মতো লবণ দিয়ে কল্লাগুলো ভালোভাবে মিশিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রাখবো। কল্লাগুলো রেস্টে থাকুক, ততক্ষণে আমরা আমাদের অন্যান্য উপকরণগুলো আমরা প্রস্তুত করে নিই। চলুন তাহলে শুরু করা যাক। আমাদের যে সকল উপকরণ লাগবে তা আমরা সব কিছু কেটে তৈরি করে নিয়েছি। প্রথমে একটি পাত্রে তেল নিব। তেলগুলো গরম হয়ে গেলে আমরা কল্লাগুলো ডুবন্ত তেলে ভেজে নিব। কল্লাগুলো আমরা বেশিক্ষণ ভাজবো না। কল্লাগুলো যখন হালকা বাদামি রঙের আসবে এরকমভাবে, তখন আমরা কল্লাগুলো তেল ছেঁকে উঠিয়ে নিব কল্লাগুলো। করলা ভাজা তেলেই আমরা আমাদের পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজার সময় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে পেঁয়াজগুলো যেন বেশি ভাজা না হয়ে যায়। পেঁয়াজগুলো ঠিক এরকম বাদামি রঙের হলে আমরা পেঁয়াজগুলো উঠিয়ে রাখবো একটি পাত্রে, এবং আরেকটি পাত্রে সরিষার তেল নিয়ে আমরা আমাদের রান্নাগুলো শুরু করব। প্রথমে আমরা এতে দিয়ে দেবো হচ্ছে জিরা এবং মোহরি। জিরা মোহরিগুলো একটু ভাজা হয়ে গেলে আমরা তাতে দিয়ে দেবো হচ্ছে রসুন কুচি এবং আদা কুচি রসুন কুচি জিরা মোহরি একসঙ্গে মিশানো হয়ে গেলে আমরা তাতে মিশিয়ে দেবো হচ্ছে আমাদের টমেটোগুলো দেওয়া হয়ে গেলে টমেটো একটু নাড়াচাড়া করার পরে আমরা তাতে দেবো হচ্ছে স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো মরিচের গুঁড়ো, এবং তাতে আমরা দিয়ে দেবো সামান্য একটু হলুদের গুঁড়ো। এসব উপকরণ দেওয়া হয়ে গেলে আমরা একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার শেষে যখন এভাবে মশলা থেকে তেল ছেড়ে আসবে, তখন আমরা তাতে দিয়ে দেবো হচ্ছে কাঁচামরিচের কাঁচামরিচ কুচি দেওয়া হয়ে গেলে এইবার আমরা আমাদের ভেজে রাখা কল্লা এবং ভেজে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। তার আগে দিব হচ্ছে আমরা ধনা এবং জিরা গুঁড়া ধনা গুঁড়া দেওয়া হয়ে গেলে আমরা সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশানো হয়ে গেলে তাতে স্বাদ বাড়ানোর জন্য আমরা দিয়ে দেবো হচ্ছে ধনিয়া পাতা কুচি দেওয়া হয়ে গেলে আমরা তাতে ধনিয়া পাতা দেওয়ার পরে আমরা তাতে দিয়ে দেবো তেঁতুল মিশানো পানি, এবং সমস্ত উপকরণ আমরা ভালোভাবে মিশিয়ে নিয়ে তৈরি হয়ে যাবে আমাদের কল্লার ভাজি। গরম গরম কল্লার ভাজি গরম ভাত দিয়ে খেতে যে কি মজা তা বলে বোঝানো যাবে না। গরম ভাত আর গরম কল্লার ভাজি বিসমিল্লাহ বলে মুখে দিলাম এবং তৃপ্তি সহকারে খেয়ে বললাম আলহামদুলিল্লাহ।